হ্যালো বন্ধুরা, আমি তুলসী ইউপির থেকে বলছি। সবাই কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দেখো নিয়ে এসেছি আজকে বানাবো ডিম দিয়ে পটল। ঠিক আছে, ভাবতে পুরো ডিম দিয়ে পটল কেমন লাগবে খেতে বন্ধুরা। এই রেসিপিটাও কিন্তু খেতে অনেকই ভালো লাগে। আর দেখো আগে তো ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আমি, তারপরে ছিলকা ছিলে তারপরে নিয়ে নিলাম একটু চিড়া লাগিয়ে। ঠিক আছে, একটু চিড়া লাগালে কি হয়, ভালো হয়, মানে ডিমের ভিতরে যে ঝোলটা মশলাটা ওটা ভিতরে যায়, ভালো লাগে খেতে। আর দেখো তারপরেতে হলুদ লবণ মাখাতে হবে, ওবি মাখিয়ে নিয়েছি। আর চাই একটু মশলার ভিতর নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আর আদা পেস্ট, আর একটু পেঁয়াজ কুচি আর টমেটো নিয়ে নিয়েছি। আর পটলগুলো দেখতেই পারলাম 2 টুকরা করে কেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম একটা কড়াই। আর কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। আগে আমি কিন্তু ডিমটা ভেজে নেব, আগে কিন্তু পটলটা ভাজবো না। আর দেখো ডিমের ভিতর কিন্তু আমি একদমই আলু দিনেই শুধু ডিম দিয়ে আর পটল বানাবো। ঠিক আছে, আর দেখো ডিমটাও ভেজে নিয়েছি, হলুদ লবণ লাগিয়ে নিয়েছিলাম প্রথমে, তারপরে ডিমটা এক এক করে ভেজে নেব। এখন ভাবতে পারে 4টেই ডিম। হ্যাঁ বন্ধুরা, আমরা 4জন মানুষ, সেই জন্য 4টে ডিম দিয়েছি, বেশি ডিম না। ঠিক আছে, আর গরমের সময় অত ডিম খাওয়া ভালো না, সেই জন্য 4টে ডিমই দিয়েছি। আর ডিমটাকে তেলের ভিতর দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আর ডিমটা কিন্তু আমি ভালো করে ভেজে নেবো, লাল লাল করে। দেখো লাল লাল করে এক পিঠ ভাজা হয়ে গেছে, তারপরে দুসরা পিঠ বি ভালো করে ভেজে নেবো বন্ধুরা। আর ডিম খেতে কে কে ভালোবাসো? আর আমি তো কিন্তু ডিমের মানে সবজির থেকে ডিমের যে সেদ্ধটা হয় বা পোস্টটা হয় সেটা খেতে কিন্তু আমি বেশি ভালোবাসি। দেখো এখন তো গরমের সিজনে অতটা ডিম খাচ্ছি না, আর ঠান্ডার সিজনে তো দিনে মতলব রোজ 3টে 4টে তো ডিম খাওয়া হয়েই যায়, কিন্তু ঠান্ডার সময় ডিমটা খাওয়া ভালো। ঠিক আছে না, কি ডিম অনেক গরম করে সেই জন্য। আর দেখো ডিমটা তো ভেজে নিয়েছি, এখন ভাজতে হবে হলো পটল। ঠিক আছে, পটলগুলো, আর দেখো এইগুলো কিন্তু হলো দেশি খাবার। ঠিক আছে, যেরকম গ্রামে মা ঠাকুমারা কিন্তু যখন কিছু থাকে না, যদি হাতের ধারে পটল থাকে বেগুন থাকে ঘরে, আর আগের দিনে কিন্তু হাঁস মুরগি বাড়িতে অনেকই পালা হতো, আর ডিমের কিন্তু অভাব ছিল না। ঠিক আছে, সেই জন্য কী করতো, যখন কিছু থাকতো না ঘরে, কিছু সবজি থাকতো, তাই দিয়ে কিন্তু ডিম দিয়ে ব্যাস সবজি বানিয়ে নিত, কোনো টেনশন না। আর এখন তো এরকম হয়েছে, ব্যাস পেঁয়াজ রসুন ছাড়া তো ডিম বানবেই না। ডিম বলো, সয়াবিন বলো, মাছ বলো, সব কিছুতেই কিন্তু পেঁয়াজ রসুন পড়ে। আর আগের দিনে দিদিমা ঠাকুমারা কিন্তু বেশি পেঁয়াজ রসুন ব্যবহারই করতো না। আর এখন দেখো যাই রান্না করে প্রথমে চাই পেঁয়াজ রসুন আর টমেটো ধনেপাতা তো চাই। আর আগের দিন টমেটো ধনেপাতা কী ছিল সেটা তো জানতোই না। ব্যাস ধনেপাতা আমরা শুধু একটু বাটা খেতে জানতাম, আর ধনের পাতার একটু বড়া খেতে জানতাম, ব্যাস এটা। আর টমেটো শুধু চাটনিই খেতে জানতাম, ব্যাস এটুকুই জানতাম কিন্তু। আর এখন তো দেখো সব কিছুতেই টমেটো ধনেপাতা যায়। চলো পটলগুলো দেখো ভেজে নিয়েছি। আর এখন কি করব, দেখো পটলটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এখন ওই পটল ভাজা তেলের ভিতরে আমি কিন্তু আর তেল দিই নেই, ওই তেলের ভিতরে অল্প তেলের ভিতরেই করব, সেই জন্য ওই তেলের ভিতরে আমি দেখো একটু জিরে দিয়ে দিয়েছি, একটু রাঁধুনি আর 2টো তেজপাতা দিয়ে ওটাকেও ভালো করে ভাজা করে নেব। ঠিক আছে, যখন দেখবো একটা সুন্দর গন্ধ আসে, দেখো জিরে তেজপাতা ভাজারও কিন্তু একটা সুন্দর একটা গন্ধ আসে। যখন ওই গন্ধটা ছাড়বে তখন আমি কি করবো, যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেই পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পরে পেঁয়াজ কুচিটাও ভালো করে ভাজা করে নেব। ঠিক আছে, ভাজা করার পরে তারপরে কি করব, এটা দিয়ে দেবো, যে পেস্টটা আমি বানিয়েছিলাম পেঁয়াজ রসুনের পেস্টটা, সেটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে দেখো একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। জলটা এই জন্য দিয়ে দিলাম, মশলাটাও লেগেছিলো না, সেই জন্য ওই জলটাও একটু ধুয়ে দিয়ে দিলাম বাটিটাকে। তারপরে যখন মশলাটা আর একটু ভাজা হয়ে যাবে, তারপরে দেখো টমেটোটাও দিয়ে দেবো। আজকালে টমেটো কিন্তু একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য টমেটোও কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি। আর গুঁড়ো মশলা কিন্তু এখনও আমি ইউজ করিনি। ঠিক আছে, আর দেখো তারপরে দিয়ে দেবো একটু লবণটা এই জন্য দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি আমার মশলা আর টমেটোটা যাতে ভালো করে ফ্রাই হয়ে যায়। আর দেখো এরপরে আমি কি করব, দিয়ে দিচ্ছি মশলাগুলো। ঠিক আছে, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশি করেই দিয়েছি, একটু ঝাল বানাবো যাতে ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো। ঠিক আছে, আর জিরেটা তো আমি পেস্ট করেই দিয়েছিলাম, সেই জন্য জিরের গুঁড়ো আমি দিইনি, ধনের গুঁড়োই দিয়ে দিয়েছি। আর দেখো এখন সেটাও দিয়ে এখন একটু নাড়াচাড়া করে, আর গুঁড়ো মশলা দিলে তো একটু জল দিতেই হবে, নাই কিন্তু একটু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, সেই জন্য একটু জলও দিয়ে দিলাম। আর বন্ধুরা দেখো এই যে আলু বলছি, শুধু পটল দিয়ে যে আমি এই ডিমের সবজিটা বানাচ্ছি, এই সবজিটা খেতে কিন্তু অনেকই ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে, একটু বানিয়ে খেয়ে দেখো। আর যেরকম অনেকে আছে পটল কিন্তু খেতে চায় না,
কেন পটল না একটু জল জলে টাইপের হয়, সেজন্য অনেকেই খেতে চায় না। আর এইখানে যা পটলের দাম, ঠিক আছে, অনেকই পটলের দাম। আর আমাদের কলকাতায় যেরকম পটল পাওয়া যায় ওরকম বড় বড় ট্যাপা ট্যাপা পটল পাওয়া যায়, এখানে কিন্তু এই পটলগুলো পাওয়া যায় না। আর এই যে কলকাতার পটল, এরা বলে এটা হলো কানপুরি পটল, ঠিক আছে, সেই জন্য এরা এই পটলটা খেতে চায় না, মানে আমাদের ওইখানে পটলটা খেতে চায় না। আর এইখানে যেরকম আমাদের ওইদিকে যে ষাট পটল বলে, সেটাকে এরা বলে দেশি পটল, ঠিক আছে, সেই জন্য বলে এই পটলটা খেতে অনেকে ভালো। লেকিন আমার কাছে ভাই এই পটলটা অতটা ভালো লাগে না, তাও ভালো লাগে, এখন খেতে খেতে অভ্যেস হয়ে গিয়েছে, সেই জন্য ভালো লাগে এখন খেতে, ঠিক আছে। আর দেখো মশলাগুলো ভাজা হয়ে গিয়েছিলো, তারপরে যে পটলটা আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর তারপরে কী করলাম, একটু ভাজা ভাজা যখন হয়ে গেলো ডিমটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে আমি এর ভিতর জল অ্যাড করে নিই, দেখো এখন জলটাও অ্যাড করে দিলাম। আর জলটা আমার কিন্তু পরিমাণ মতন দিতে হবে, কেন সব কিছুই তো আমার ভাজা হয়ে গিয়েছে, ঠিক আছে, ভাজা ভাজা আছে, সেই জন্য জলটা আমি পরিমাণ মতনই দেবো, বেশি জল দেবো না, কারণ পটলটাও সেদ্ধ, আর পটলের ভিতর বেশি জল পড়লে কিন্তু খেতে ভালো লাগে না। দেখো পরিমাণ মতন আমার যেটুকু জল লাগবে আমি সেটুকু দিয়ে দিয়েছি। আমি কিন্তু লবণটা আগে অল্প দিয়েছিলাম, ঠিক আছে, তারপরে এখন লবণটা জল দেওয়ার পরে আমি লবণটা দিয়ে দিলাম একটু। এখন ফোটার জন্য ইন্তজার করবো। দেখো সবজিটা ফুটেও উঠেছে। আর এখন দেখো তারপরে কি করব, আমি কিন্তু বাটা গুঁড়ো মশলা বা ধনেপাতা আমি দেবো না, ধনেপাতা দিলে আমার বাচ্চারা খেতে চায় না, টমেটো দিলেও খেতে চায় না। তাও ভাবছি চলো অনেকগুলো টমেটো কিন্তু ফ্রিজে ছিল, আমি চলো আজকে টমেটো দিয়েও রান্না করব ডিমের ঝোলটা, ঠিক আছে। আর দেখো পাশে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, এটা কিন্তু দুপুরের লাঞ্চ ছিল, ঠিক আছে, লাঞ্চের খাবার বানাচ্ছিলাম আজকে আমি। আর দেখো দিয়ে দিলাম গরম মশলা পাউডার, একটু গরম মশলা বেটে দিই নেই, পাউডারটাই দিয়ে দিলাম। আর ধনেপাতা তো বলেছি দেবই না। আর দেখো হয়ে গেছে সবজিটা, আমার কালারটাও কিন্তু ভালোই এসেছে, ঠিক আছে, কালারটা কিন্তু অনেক ভালো এসেছে। আর খেতে বন্ধুরা অনেকই ভালো হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখো কেরম লাগে পটলের সবজি, ঠিক আছে। এমন করে ডিম দিয়ে, শুধু তো মাছ দিয়ে পটল খাও, একটু ডিম দিয়েও রান্না করে খেয়ে দেখো, অনেকই টেস্টি লাগে খেতে। বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু জানাবে, ঠিক আছে, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে। দেখো কালার কিন্তু মস্ত এসেছিলো, ঠিক আছে না, আর খেতেও কিন্তু দেখো ধোয়া উঠছে সবজির থেকে এখনও, গরম গরম সবজি, আর খেতে কিন্তু অনেকই ভালো হয়েছে। আর বলতে পারো বারবার দিদিভাই বলছো খেতে অনেক ভালো, আর সত্যিই ভালো হয়েছিল, সেই জন্যই বললাম। শুধু পটল দিয়ে না, ডিম কিন্তু সব কিছু দিয়েই রান্না করে খাওয়া যায়, এমন না যে শুধু আলু দিয়েই রান্না করে খেতে হবে। আজকের মতন একটু